আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রপতি তার কাছে আমি একটি অনুরোধ করব এবং তাকে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনার বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আপনার যে ঋণ এবং এই দেশের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি, খেটে খাওয়া মানুষের প্রতি আপনার যে ঋণ, সেই ঋণ কি আপনি বিন্দুমাত্র শোধ করবেন? আপনার মরার আগে, আপনার মৃত্যুর আগে, আপনি চলে যাওয়ার আগে কি আপনি সেই ঋণ, ন্যূনতম ঋণটুকুকে আপনি শোধ করে যাবেন? আপনি চাইলে অন্তত পক্ষে আপনার যেই ঋণ সেটা একটু হলে আপনি শোধ করে যেতে পারেন। কিভাবে শোধ করতে পারেন আমি বলি। আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি, আপনি বলেছেন যে আপনাকে প্রায় বঙ্গভবনে আপনাকে গৃহবন্দী করে আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া হয়েছে এবং আপনাকে প্রায় একরকম গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাটস ফাইন, এটা আমরা বুঝলাম, বিশ্বাস করলাম আপনার কথা। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, সেই প্রশ্নে আমি যাব না। আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, বাট করেন নাই। বাট এখনো আপনি যেহেতু রাষ্ট্রপতি, আপনি কি আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার কাছে আপনার যে কৃতজ্ঞতার ঋণ সেটাকে ন্যূনতম শোধ করে যাবেন? আপনি চাইলে সেটা পারেন। দেখেন, আপনি আপনার ইতিহাস একটু দেখেন। আপনি একটা জেলা আওয়ামী লীগের, জেলা ছাত্রলীগের, জেলা যুবলীগের নেতা ছিলেন, তারপরে আপনি ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তারপরে আপনি আওয়ামী লীগের কল্যাণে, আওয়ামী লীগ করার সুবাদে আপনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। আপনি কিন্তু এই বাংলাদেশের এমপি হবেন, মন্ত্রী হবেন, হয়তো এমপি হবেন, এরকম স্বপ্ন দেখতেন। এর বাহিরে কিন্তু আপনার সেই স্বপ্ন ছিল না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দের কারণে আপনাকে বাংলাদেশের একটা সাধারণ একটা জায়গা থেকে আপনাকে এনে এদেশের রাষ্ট্রপতি করেছে এবং এদেশের জনগণ আপনাকে মেনে নিয়েছে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাকে বানিয়েছে। তা আপনার এখন এই ঋণটা শোধ করার অনেক সুযোগ আছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখছি, আপনি কি এই কাজগুলো করবেন? আপনার ঋণ কি শোধ করবেন? দেখেন, যে বাংলাদেশে যে বর্তমানে এক্সিস্টিং সংবিধান আছে, সেই সংবিধানের আপনার জন্য আমি আপনার সুবিধার্থে আমি আইনটা সহ আপনার কাছে, আপনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আপনি ভালোভাবেই জানেন, বাট আপনার জ্ঞাতার্থে আপনাকে এটি স্মরণ করিয়ে দিচ্ছি এবং দেশবাসীর কাছে আমি এটি জানাচ্ছি, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে, যে আপনি চাইলেই এই কাজটি করতে পারেন। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 49 অনুচ্ছেদে অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর এবং যে কোনো দণ্ড মৌকুফ, স্থগিত ও হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আপনার সংবিধানের, বর্তমানে যে সংবিধানের 49 অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি যে কোনো আদালত কর্তৃক যে কোনো রায়, দণ্ড, এগুলো আপনি মৌকুফ করতে পারেন। আরও অনেক ক্ষমতা আছে। আর এখনো বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে, এটা তো কোনো কোর্ট থেকে দেওয়া হয় না, এটা মাত্র সরকার একটা বিশেষ ক্ষমতা বলে তারা এটি করেছে। আপনি চাইলে আপনার কলমের এক খোঁচায় আপনি এটা আপনি শেষ করে দিতে পারেন। কালকে থেকে, আজকে আপনি করে দিলে কালকে থেকে আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা সবকিছু উঠে যাবে। আপনি সেই কাজটা করতে পারেন। আপনি যদি ন্যূনতম পরিমাণ আপনার দলের প্রতি, নেত্রীর প্রতি, বাংলাদেশের প্রতি, আওয়ামী লীগের প্রতি যদি ন্যূনতম পরিমাণ কৃতজ্ঞতাবোধ থাকে, তাহলে আপনি সেই কাজটি করবেন। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সবকিছু আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দেবেন। এবং এও আছে সংবিধানের মধ্যে, এও স্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতিকে বিশেষ দায়মুক্তি দেওয়া হয়েছে, যে আপনাকে ইচ্ছা করলে আপনার বিরুদ্ধে কোনো আদালত, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো আদালত মামলা করতে পারবে না, কোনো আদালতের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, আপনার বিরুদ্ধে কেউ গ্রেপ্তার প্রয়োগ করতে পারবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে আপনি সকল কিছুর ঊর্ধ্বে, আপনার রাষ্ট্রপতি, রাষ্ট্রের মালিক। আপনি চাইলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, একটি আদেশের মাধ্যমে আপনি আওয়ামী লীগের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকল সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামীকাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং তার সকল সহযোগী সংগঠনকে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, জিজ্ঞাসা, যে আপনি এই কাজটি করবেন কিনা, এবং আশা করি আপনি এই কাজটি করবেন। আপনার যে ঋণ,
আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে জুতা বানাইয়াও দেন তাহলে শেখ হাসিনার কাছে, তাহলে আপনার ঋণ শোধ হবে না। আপনার জন্য শেখ হাসিনা যা করেছে, বিশ্বাস করে, বিশ্বাস করেছিল ওয়াকারুজ্জামানকে, সে বিশ্বাসঘাতকতা করে পুরো দেশটাকে শেষ করে দিয়েছে। আর আপনাকে বিশ্বাস করে এই জায়গায় বসিয়েছে, আপনি এখনো আছেন। আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস। আপনি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, আপনি একটি আদর্শের মাধ্যমে আপনি সকল আওয়ামী লীগের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজপথে সদরূপে তার রাজনীতি করার সুযোগ দেবেন। আশা করি আপনি সেটি করবেন যদি আওয়ামী লীগের ন্যূনতম পরিমাণ আওয়ামী লীগের প্রতি আপনার মায়া মমতা দরদ থেকে থাকে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনি এই কাজটি করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।